লিমা, তোর ব্যাগে এতগুলা টাকা কইতেন? কি রে, চুপ করে রইছস কে? এতগুলা টাকা তোরে কেনা দিছে ক? আমার ব্যাগের মধ্যে টিহা, এতগুলো টিহা রাখলো কেডা? কিন্তু তার মানে ওই আপুরাই আমার এতগুলো টিহার এই ব্যাগের মধ্যে রাখছে। হে আল্লাহ, তোমার অনেক শুক্রিয়া। দেখো ছোট বোন, আমি এই স্কুলে অনেক বছর ধরে দপ্তরে চাকরি করি। তুমি আমার কাছের লোকজন, তোমাকে এখন কিছু বলে নাই, কিন্তু আজকে আমাকে স্যার ডেকে বলছে তোমার অনেক কয়েক মাসের বেতন বাকি, প্রায় 7 মাসের বেতন বাকি, আর সামনে তোমার পরীক্ষা। এই বেতন যদি তুমি পরিশোধ করতে না পারো তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে দিবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ, তুমি দেখতেছো মানে যে কোনো ভাবেই হোক তুমি বেতন পরিশোধ করার ব্যবস্থা করো। আমি জন্য তোমাকে এখনো কিছু বলিনি, কিন্তু আমাকে আজকে বলছে, বুঝতে পারছো? তুমি যাও বাসায় গিয়ে দেখো বেতন ব্যবস্থা করো, না হলে কিন্তু স্যার তোমাকে পরীক্ষা দিতে দিবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও। আরে হ্যাঁ প্রিয়া, বলো। শোনো না, ওই যে আমাদের পাশের বাড়ি ওই যে হিমানি চাচির মেয়ে আছে না, শান্তা, হ্যাঁ, চিনো না? ও না খুব অসহায় হয়ে পড়ছে, বুঝছো? মানে আজকে আমি রাস্তাতে আসতেছিলাম ওই স্কুলের পাশ দিয়ে, শুনতেছিলাম দারোয়ানের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে ওর নাকি 7 মাসের স্কুলের বেতন বাকি। আবার হিমানি চাচিও অনেক অসুস্থ। তো এরকম অবস্থায় ওরা তো আমাদের পাশেরই প্রতিবেশী, তাই না? যদি কিছু একটা ব্যবস্থা করে দেওয়া যায়, যদি কিছু টাকা দিয়ে হেল্প করা যায়, তাহলে কেমন হয়? বুঝতে পেরেছি। আচ্ছা নাও, এখানে 50,000 টাকা আছে, তুমি এই টাকাটা সম্পূর্ণ দিয়ে আসো, যাও। আচ্ছা, থ্যাংক ইউ। দেখছো মা, আল্লাহ না গরিব মানুষের কোনোভাবে না কোনোভাবে সাহায্য করে। আজকে না মা, আমার অনেক ভালো লাগতেছে, আমি অনেক খুশি। ও মা, তুই ঠিকই কইছস। আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তার সন্তানদের সাহায্য করে। যাই হোক, তুই অনেকগুলো টাকা পাইছস, তুই পরীক্ষা দিতে পারবি। আর আমি অসুস্থ ছিলাম, কতদিন যাবত ওষুধ খাইতে পারি না। আজকে আমি ওষুধও খেতে পারুম, অনেকদিনই মনে খাইতে পারুম। ল বাইতে ল, চলো। ল। প্রিয়া, টাকাগুলো কি দিয়েছো? হ্যাঁ, কাজ হয়ে গেছে, আমি কায়দা করে দিয়ে দিয়েছি। যাক, ভালো একটা কাজ করেছো। এইভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। চলো।